আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রোটন প্রোগ্রামের আরেকটা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে চ্যাপ্টার 4টা করাবো। চ্যাপ্টার 4 থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। এখান থেকে অন্তত 5 মার্কের 4 মার্কের অ্যান্সার করা যাবে। তো যদি এটা বুঝি খুবই সহজ। তো প্রথমে ফোরটনের রূপান্তরের জন্য কিছু বিষয় বুঝতে হবে, কিছু বিষয় জানতে হবে। তো সেইগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো শুরু করা যাক। আমরা ম্যাথমেটিক্সে যেমন যোগ ইউজ করি, কোনো কিছু যোগ করতে গেলে যোগ চিহ্নটা ইউজ করি, ঠিক তেমনই প্রোগ্রামের ভিতরে যখন ফোরটানে রূপান্তর করতে হবে সেই ক্ষেত্রে আমরা যোগটাকে যোগই ব্যবহার করি, যে যোগের ক্ষেত্রে যোগটাই লিখি, তারপর বিয়োগের ক্ষেত্রে বিয়োগটাই লিখি, গুণের ক্ষেত্রে আমরা লিখি হলো স্টার, স্টার লিখি, ভাগের ক্ষেত্রে লিখি স্ল্যাশ, স্ল্যাশটা অবশ্যই এইভাবে দিতে হবে। যদি আমরা এইভাবে ইউজ করি তাহলে সেটা ভুল হবে, এইভাবে ইউজ করা যাবে না, স্ল্যাশটা এইভাবে ইউজ করতে হবে। তো ইকুয়ালি ব্যবহার করা হয় পাওয়ার, পাওয়ার পাওয়ারটার ক্ষেত্রে আমরা ডবল স্টার ব্যবহার করি, ডাবল স্টার। তো যদি বলা হয় এক্স স্কোয়ার তাহলে সেক্ষেত্রে কি লিখবো, এক্স স্কোয়ারের ক্ষেত্রে তখন লিখবো যে এক্স ডাবল স্টার 2, এটা তখন পাওয়ারের ক্ষেত্রে এটা ইউজ হবে। এরপর রুট ওভার এক্স, তো রুটের ক্ষেত্রে আমরা ইউজ করব হলো এস কিউ আর টি, তারপর ব্র্যাকেট দিয়ে যেটা থাকবে সেটা লিখে দেব, এটা এক্স আছে এক্স লিখে দিলাম। এবার হচ্ছে মডুলাস, মডুলাস থাকলে আমরা ব্যবহার করি এবিএস, এ বি এস অফ, এখানে এক্স আছে এখানে এক্স দিয়ে দিলাম। তারপর যখন ই টু দি পাওয়ার কিছু একটা থাকবে সেক্ষেত্রে আমরা ইউজ করি হলো ইএক্সপি, ইএক্সপি, তারপর ব্র্যাকেট দিয়ে পাওয়ার যেটা থাকবে সেটা, তো এখানে পাওয়ার আছে এক্স সেহেতু এখানে এক্স দিয়ে দিলাম। আচ্ছা, এরপর লগ এক্স অথবা লন এক্স অথবা লগ ই ভিত্তিক এক্স, এই তিনটার যদি যে কোনো একটা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ফোরটানে রূপান্তরের সময় কি লিখবো, লিখবো হলো এল ও জি লগ অফ এক্স, এটা লিখলে হচ্ছে। এরপর যখন হলো লগের ক্ষেত্রে বেসটা 10 থাকবে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভিন্ন, এই দুইটা কিন্তু ভিন্ন, তখন লিখবো যে লগ 10, তারপর ব্র্যাকেটের ভিতর যেটা যেটা থাকবে এক্স এর জায়গায় যেটা থাকবে সেটা লিখে দেব। তো log 10 ভিত্তিক এক্স, এটার ক্ষেত্রে log 10 এক্স। আচ্ছা, যখন ত্রিকোণমিতিক অনুপাতের এই সাইন কস ট্যান সেক কোসেক এগুলো আসবে, সাইনের ক্ষেত্রে আমরা কি লিখবো, সাইনের ক্ষেত্রে আমরা বড় হাতের অক্ষরে কি লিখবো, যে সাইন, সাইন এক্স এটা লিখলে হচ্ছে। কজ এর ক্ষেত্রেও সেই একই, কজ এক্স। ট্যান এর ক্ষেত্রেও ট্যান এক্স বড় হাতের, ট্যান এক্স। সেকের ক্ষেত্রে সেক, সেকটা কার বিপরীত, সেকটা হলো মূলত কজের বিপরীত, এজন্য আমরা কি লিখবো, যে 1 বাই, এখানে 1.0 দিব, 1.0 বাই cos x, cos a cos x, এটা। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে কোসেক এক্স, কোসেক এক্স হলো কার বিপরীত ছিল, সেটা ছিল হলো সাইনের বিপরীত, তাহলে 1.0 স্ল্যাশ মানে ভাগ, এই স্ল্যাশটা সেই ভাগটাই মূলত 1 ভাগ সাইন এক্স বড় হাতে সাইন এক্স। এখন এখানে 1.0 দেওয়ার কারণ হলো এই যে cos এর মানটা, cos x এর মান, cos x এর মান যদি ডিগ্রিতে হয় বা কোনো একটা মান হয় সেক্ষেত্রে কিন্তু দশমিকে আসে, তো এটা দশমিকের কারণে আমরা এখানে বলে দিচ্ছি যে এইটাও রিয়েলে বা বাস্তব সংখ্যায় দশমিকে আছে। হ্যাঁ, সেজন্য। আচ্ছা, কট এর ক্ষেত্রে তাহলে কি হবে, কট এক্স এর ক্ষেত্রে হবে যেহেতু ট্যান এর বিপরীত তাহলে 1 বাই ট্যান এক্স, এটা। সাইন ইনভার্স কজ ইনভার্স জাস্ট একটা বেশি হবে, সাইন
এক্স, এইটা হলে ইনভার্স। তাহলে কজের ক্ষেত্রে লিখবো যে এ কজ এক্স, ট্যান এর ক্ষেত্রে এ ট্যান সাইন এইচ এক্স, সেক্ষেত্রে কি লিখতে হবে? সেক্ষেত্রে লিখতে হবে সাইন জাস্ট একটা এইচ বেশি লিখতে হবে, লিখে এই এক্স লিখলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এইখানে আছে কজ 32 ডিগ্রি, এটার একটা বিষয় আছে। আমরা কিন্তু ফোরটানে যখন এই ত্রিকোণমিতিক অনুপাতের যে মানটা দিব, যে 32 ডিগ্রি বা 40 ডিগ্রি 50 ডিগ্রি যেটাই দিই না কেন, এটা কিন্তু ও রেডিয়ানে হিসাব করবে, অর্থাৎ আমাদেরকে ইনপুটটা দিতে হবে রেডিয়ানে। তো এখানে যদি 32 ডিগ্রি দিয়ে দেয়, তাহলে আমরা 32 ডিগ্রিটাকে রেডিয়ানে নেওয়ার নিয়ম কি? যে ডিগ্রিটা দিবে তার সাথে কি করতে হবে? পাই বা 180 গুণ করতে হবে, পাই বা 180 গুণ করতে হবে। তাহলে আমরা কজের জায়গায় কজই লিখবো, কজ, এবং ওর সাথে যে অ্যাঙ্গেলটা ছিল 32 ডিগ্রি, সেটা আমরা রেডিয়ানে নিয়ে যাব, ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাব। তাহলে কি হবে? 32, এখানে 0.0 দশমিক নিলাম, গুণ, গুণ বলতে স্টার, পাই, পাই মানে মান কত? নিচে লিখলাম 3.1416, এরপর কি বাই 180, অর্থাৎ স্ল্যাশ 180, 180.0, এইটা। তাহলে কি এই 32 ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করলাম এবং কজের অ্যাঙ্গেলটা রেডিয়ানে চলে গেল, তখন এটা হলো ফোরটানের রূপান্তর হয়ে গেল। আচ্ছা, সব ধরনের ব্র্যাকেট, যত ধরনেরই ব্র্যাকেট ইউজ করা থাক না কেন, সেটা প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী অথবা রেখা বন্ধনী হতে পারে। তো সেইটার ক্ষেত্রে সব ধরনের বন্ধনীর ক্ষেত্রে আমরা কি করব? ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, প্রথম বন্ধনী ইউজ করব। তো এইগুলোই মূলত স্বাভাবিকভাবেই আসে। আহ, আহ, তাহলে ম্যাথের ক্ষেত্রে এইগুলো ইউজ করতে হয় এবং ফোরটানের ক্ষেত্রে আমরা এইগুলো ইউজ করব। তো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করব। পরবর্তী ক্লাসে আহ, এইগুলোর উপর ভিত্তি করে যে এক্সাম্পল গুলো আছে সেগুলোর সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।